আপনি নিজে পদত্যাগ দিবেন। আমি সরকার যে পর্যন্ত আমাকে না বলবে পদত্যাগ করবো না, এটা হলো আমার সিদ্ধান্ত। আমরা লাইন নিয়ে ওয়াটার লাইন নিয়ে পানি না ফেলে বিল দিচ্ছে কন্টিনিউ, কিন্তু আমার পার্শ্ববর্তী বাড়ার ঘর বাঞ্জা 3 তলা বিল্ডিং বাঞ্জা এরা কোনো পানি লাইন নেওয়া নাই, কোনো ওয়াটার লাইন নেওয়া নাই। সিটি কর্পোরেশন তো নিয়ম আছে ওয়াটার লাইন ছাড়া কেউ ঘর করতে পারবে না এবং বাসা ভাড়া দিতে পারবে না। লাইন ছাড়া ভাড়া খাচ্ছে হাজার হাজার টাকা, লাখ টাকা, এবং তাদের কোনো ওয়াটার লাইন নাই, কোনো ওয়াটার লাইন নাই। কেন তারা এত বছর ধরে তারা ইনকোয়ারি করে নাই? তাদের বেনিফিট আছে, তারা ঘুষ খায় সুদ খায়, তারা এগুলো লাইন দিচ্ছে। তারা ঘুষ না খায় সুদ না খায়, তারা কেন এগুলো ইনকোয়ারি করে? আমি 3 বছর কেন আসলাম? আমি এই বয়সে 65 বছর 70 বছর বয়সে কেন আপনার 3 বছর ইনকোয়ারি যেমন লাগে আমার? ওনারা যে দাবি দিচ্ছেন ফাইন, আমি ঠিক আছে, এই দাবি দিচ্ছেন। এখানে তো অনেকগুলো দাবি আছে, এখানে শুধু আমার পদত্যাগ না, এখানে অনেকগুলো দাবি ওরা দেওয়া আছে। তো এই দাবিগুলো ইনকোয়ারি হোক, ইনকোয়ারি আমরা বলুক তুমি চলে যাবো, বা আমার বিরুদ্ধে কোনো রকম যদি কোনো এলিগেশন পায় আমরা যে সমস্ত ব্যবস্থা নেওয়া নিবি আমার বিরুদ্ধে। আমাদের কাছে স্পষ্ট অভিযোগ হতে শুরু করে এবং জাতীয় পত্রিকা হতে শুরু করে নানান জায়গায় আপনার বিরুদ্ধে লেখা হয়েছে। সুতরাং আমরা চাই এই মুহূর্তে আমার কথা সরকার যে, আমি তো বলছি আমি তো সরকার দ্বারা নিযুক্ত মানুষ, সরকার যে দিকে আমাকে কালকে বলুন বা এখন বলুন যে ওনাকে সবগুলো দাবির প্রেক্ষিতে আমার বলতেছে পদত্যাগ। তো সবগুলো দাবি ইনকোয়ারি না করে আমি পদত্যাগ কেমন করবো? এটা ইনকোয়ারি করে দেখো কি দাবিগুলো সত্য কিনা। আপনার বিরুদ্ধে আমি আমার 50টা দাবি দিয়ে দিলাম, এটা কি হয়ে যাবে? বলে দিলাম এটা 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 এরকম দাবি দিতে, এটা কি আপনি লগে লগে আপনি বললাম যে সিরিয়াস সারেন আজকে আমরা সারিয়ে দিবি? কথা বললাম, আমি বললাম আপনি এই টিভি থেকে রিজাইন করেন, আপনি রিজাইন করে দেবেন। আমি বললাম আপনি টিভি করতে যে পয়সা দেন, এটা করেন এটা করেন, অমুকের লোক এটা করেন অমুকের লোক এটা করেন, হয়ে গেল। এইটা তো ঠিক না। আমার কথা হচ্ছে আমি শ্রদ্ধা করি সবাইকে, আপনারা ওনারা আসছেন আমি শ্রদ্ধা এখনও করি, যারা আছেন তাদেরও শ্রদ্ধা করি। আমার কথা হলো আপনাদের এই দাবিগুলো আপনারাই তো সরকার করছেন, অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদের, আপনারা সরকারকে বলেন অ্যাকশন নিলাম। আমরা আজকে 6 মাস ধরে পানি পাইতেছি না, পানি বিল আসে প্রত্যেক মাসে মাসে, কিন্তু আমরা পানি পাইতেছি না। ইভিজের থানাধীন আকোনালি রোডতুন 39 নম্বর ওয়ার্ড আর কি। তখন রাঁরা আসলে বেশ কয়েক বছর ধরেই এই ওয়াসামানিতুন বঞ্চিত এবং সিন্ডিকেটের আওয়ামী মদতপুষ্ট যারা আছিল প্লাস সিন্ডিকেটের হরানির জন্য আরও প্রচণ্ড পরিমাণ ভুক্তভোগী, যার কারণে আর আজ আসতো বাধ্য সহজে যদিও অতি তারা বোধ বাড়াচ্ছি। আর দাবি হল যে আর গত 7 মাস ধরে 1 ফোঁটা পানি নেবার, 1 ফোঁটা পানি আনানো হয়। আর এখন লিখিত অভিযোগ জানাই জি বিল তো দির বাড়াতে মিটার আছে, বেকুর মিটার বিল দির প্রতি মাসে আমরা 600 700 800 কোটি টাকা করে বিল দিরে, কিন্তু 1 ফোঁটা পানি আনানো হয়। বিলিয়ন দন লাগবে অনার হইতারেন, বিলিয়ন দন লাগবে বাধ্যতামূলক, কিন্তু মাফি দন, কিন্তু আর পানি 1 ফোঁটা পানি আনানো হয় গত 7 মাস ধরে। এর আগে পাইতাম সপ্তাহে 1 দিন 2 দিন আরও পাইতাম। আমাদের দাবিগুলো ছিল যে এখানে যারা আপনারা তো দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম থেকে অনেকে আসছে, তারপর আমাদের বিভিন্ন এলাকা থেকে আমরা সবাই আসছি। এসে আমরা এই অবৈধ সংযোগ যেগুলো আছে অবৈধ সংযোগগুলা তুলে দেওয়ার জন্য ফার্স্ট অফ অল, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ড্রেনেজ সিস্টেমের যে প্রবলেম সেটা ঠিক করার জন্য, থার্ডলি হচ্ছে আপনার এখানে আপনার যে রোডগুলো কাটা হয়, কাটার পরে দীর্ঘদিন ধরে ওভাবে ফেলে রাখা হয়, হ্যাঁ ফেলে রেখে 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 এদের এই টেন্ডারগুলো বাড়ানো হয়। এই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে আজকে আসছিলাম। সর্বশেষ আমরা ওনার পদত্যাগের দাবি জানাচ্ছি। না আমি বলছি যে আপনারা যদি চান আমি 50-200 লোক আনতে পারি, আমি আমার পক্ষ থেকে লোক 200 এখানে আনে নিয়ে আসতে পারি। ওরা বলতো ওনাকে আমরা চাই। আপনি আমার বিরুদ্ধে যদি এলিগেশন আসতো তাহলে আবার ওয়াসার লোকেরাই চাইতো না আমাকে। ওয়াসার এমপ্লয়ি সব জায়গায় তো এমপ্লয়িরা রিভোল্ট করতেছে। আমাদের এখানে আপনি জিজ্ঞেস করেন, আমাদের এখানে তো আপনার বিএনপি আছে, তারা আরও অন্যান্য বিভিন্ন আছে, আমাদের ইউনিয়ন আছে, জিজ্ঞেস করেন যে আমি কোনো চুরি করছি কিনা বা আমি কোনো অন্যায় করছি কিনা, কারোর প্রতি কোনো অবিচার করছি কিনা জিজ্ঞেস করেন। করলে আমার কি আছে? আমার তো হ্যারাসমেন্ট তো করতেই পারে, জনগণ হ্যারাসমেন্ট করবে। আমার তো জনগণের বাইরে তো আমি না, জনগণ আমাকে হ্যারাসমেন্ট করতে পারে, জনগণ আমাকে যে কোনো কিছু করতে পারে, করবে। আমার তো করার কিছু আপনার জন্য আমাকে যা ইচ্ছাতেই করতে পারে, হ্যারাসমেন্ট যে কোনো কিছু করতে পারে, আমাকে পাবলিক মারতেও পারে, অসুবিধা।